স্মৃতিসুধা, স্মৃতির আলোয় গিরিশচন্দ্র ঘোষ, সিস্টার দেবমাতা। কলকাতার অল্পায়ত জীবনে সাধারণ পর্যটকদের মতো বিভিন্ন দর্শনীয় স্থান দেখে বেড়াইনি আমি। দেখেছি কিছু বিশিষ্ট মানুষ বাড়িঘর, পার্ক, পথঘাট দেখে বেড়ানোর চেয়ে ভারতীয় জীবনের সঙ্গে জড়িত কিছু কৃতি মহিলা ও পুরুষকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পাওয়াটাই আমার কাছে বেশি মূল্যবান মনে হয়েছে। এমন একজন মানুষ হলেন বিখ্যাত বাঙালি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। তাঁর সঙ্গে পরিচিত হয়ে খুব আনন্দ পেয়েছি। গিরিশবাবু কেবল বিখ্যাত নাট্যকারই ছিলেন না, যশস্বী অভিনেতাও ছিলেন। বাংলা রঙ্গমঞ্চের গ্যারিক ছিলেন তিনি। অনেকে আবার তাঁকে বাংলা নাট্য জগতের শেক্সপিয়ারও বলতেন। একটি ঘটনা বললেই তাঁর অভিনয় ক্ষমতার দিকটি স্পষ্ট হবে। একবার পণ্ডিত ও মানবদরদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গিরিশবাবুর থিয়েটারে এসেছিলেন। নাটক চলছে, একটি দৃশ্যে গিরিশবাবু এক লম্পটের ভূমিকায় অভিনয় করছেন এবং এক মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, তার সঙ্গে নির্মম ব্যবহার করছেন। অভিনয় এত নিখুঁত হচ্ছিল যে বিদ্যাসাগর আর সহ্য করতে পারলেন না। পায়ের চটি খুলে ছুঁড়ে মারলেন অভিনেতাকে। চটি গিরিশবাবুর গায়ে লেগে মঞ্চের উপর ছিটকে পড়ে। শ্রদ্ধা ভরে সেই চটি তুলে নিয়ে গিরিশবাবু মাথায় ঠেকান এবং দর্শক মণ্ডলীর দিকে মাথা ঝুঁকিয়ে বলেন, এর চেয়ে বড় পুরস্কার এবং প্রশংসা জীবনে কখনো পায়নি। তার সৃজনী শক্তিও ছিল বিস্ময়কর। 70টি নাটক লেখেন, তার মধ্যে বেশ কয়েকটি আবার এক আসনে বসে এক টানা। বিল্বমঙ্গল তার অন্যতম শ্রেষ্ঠ নাটক। 6 অঙ্কের এই নাটকটি 28 ঘন্টায় রচনা করেছিলেন। ভাবা যায় তাঁর অসাধারণ সাহিত্য প্রতিভার আর এক নিদর্শন গৌতম বুদ্ধের জীবন নিয়ে লেখা একটি নাটক। 2টি নাটকেরই ইংরেজি অনুবাদ করেছেন স্বামী পরমানন্দ। গিরিশবাবুর অনেক নাটকই ধর্ম বিষয়ক, যার উৎস ভারতীয় ধর্মজীবনের গৌরবোজ্জ্বল ইতিহাস। এসব নাটকে উন্মোচিত আধ্যাত্মিক জগতের বীর চরিত্রগুলি দেখে দর্শকরা এতটাই প্রভাবিত হতো যে তাদের কেউ কেউ নাটক দেখে আর বাড়ি ফেরেননি। সর্বস্ব ত্যাগ করে নির্জনে তপস্যার জন্য বনে চলে গিয়েছিল। আমি এমন দুজনকে জানতাম যারা ঠিক এমনিতেই করেছিলেন। গিরিশবাবুর মধ্যে গভীর ধর্মভাব থাকলেও শৈশবের পরিবেশ ও পরিস্থিতিতে সেই সুপ্ত ভাব স্থায়ী বিশ্বাসে পরিণত হতে পারেনি। সেই জন্য জীবনের বহু বছর তিনি সংশয়ের অন্ধকার ও উচ্ছৃঙ্খলার চোরার স্রোতে ভেসে গিয়েছিলেন। ঠিক এই সময়েই নাটক তাঁর জীবনের উপাস্য হয়ে ওঠে এবং রঙ্গমঞ্চ হয় তাঁর মন্দির। শ্রীরামকৃষ্ণই তাঁকে তাঁর শৈশবের বিশ্বাস ফিরিয়ে দিয়ে অধ্যাত্ম জীবনের দুর্নিবার আগ্রহ জাগিয়ে দেয়। গিরিশবাবু তাঁর প্রভুর সঙ্গে মিলনের ইতিহাস বর্ণনা করতে গিয়ে আমাকে বলেন, এই সরু রাস্তার শেষে যে বাড়িটা, সেখানেই প্রথম গুরু মহারাজকে দর্শন করি। তখন তিনি তখন সবে সমাধি থেকে বুদ্ধিত হয়ে একজনকে জিজ্ঞাসা করছেন, সন্ধে হয়েছে? এই কথা শুনে ভাবল মানুষটি হয় পাগল নয়তো ভণ্ড। ঘরে প্রদীপ জ্বলছে, বাইরে অন্ধকার, আর ইনি কিনা জিজ্ঞাসা করছেন সন্ধে হয়েছে। পরের বার দেখলুম বলরামবাবুর বাড়িতে। তার কিছুদিন বাদে একদিন একজন এসে বললেন, পরমহংস আমার থিয়েটারে আসতে চান, আমি কত নেব ইত্যাদি। সেই লোকটিকে জানালাম তার কাছ থেকে আমি কোনো পয়সা নেব না, তবে তাঁর চেলাদের কিন্তু দিতে হবে। ঠিক করেছিলাম তিনি যখন আসবেন প্রবেশপথ থেকে আমি তাকে স্বাগত জানাবো, কিন্তু তা হলো না, কারণ আমি গেটে পৌঁছানোর আগেই তিনি ঘোড়া গাড়ি থেকে নেমে পড়েছেন। আমাকে দেখা মাত্র তিনি ঝুঁকে প্রণাম করলেন। সেই দেখে আমি তাকে প্রতিপ্রণাম করতে যাচ্ছি, কিন্তু তার আগে আবার তিনি প্রণাম করলেন। এভাবে 2-3 বার চলল। তারপর ভাবলাম এই পাগলের সঙ্গে কতক্ষণ আর বৃথা পাগলামি করা। তখন তাকে আমি বক্সে নিয়ে গিয়ে বসাই আর তাকে বাতাস করার জন্য একজন লোক নিযুক্ত করে সেখান থেকে চলে আসি। তার কথা আর চিন্তা করিনি, কিন্তু এক দুশ্চিন্তা এরপর আমাকে পেয়ে বসলো। লোকে বলে গুরু ছাড়া ঈশ্বরকে উপলব্ধি করা যায় না,
কিন্তু আমার মনের ভাব তখন এই, মানুষের কাছ থেকে কি করে দীক্ষা নেওয়া যায়? ঈশ্বরই তো একমাত্র গুরু, প্রকৃত গুরু। এই দুশ্চিন্তা আর দ্বন্দ্ব আমাকে এতটাই বিচলিত করে যে সাহায্য প্রার্থনা করা ছাড়া আমার কোনো গতি ছিল না। কিছুদিন পর গুরু মহারাজ বলরাম ভবনে এলে আমাকে ডেকে পাঠান। আমি গিয়ে আমার সমস্যার কথা বলতেই তিনি বললেন, তোমার গুরুকরণ হয়ে গিয়েছে। খুব খুশি হয়ে ভাবলুম, আমি তো তাহলে ঠিকই ভেবেছি, আমার বাইরের গুরুর দরকার নেই, আমার গুরু আমার ভেতরেই আছেন। এই ঘটনার পর কেন জানি না দক্ষিণেশ্বর যাওয়ার একটা অদম্য ইচ্ছা হলো। বোধ হলো কোনো এক অদৃশ্য শক্তি যেন টানছে আমাকে। একদিন তাই গেলুম, গিয়ে দেখি গুরু মহারাজ তাঁর ঘরে বসে আছেন। ভবনাথও তার কাছে ছিল। ঘরে ঢুকতেই আমার দিকে তাকিয়ে তিনি বলেন, এই তোমার কথাই এক্ষুনি ভবনাথকে বলছিলাম। তখন মনে হলো, যিনি এত কষ্ট করে আমায় খুঁজে বের করলেন তিনি অতি অবশ্যই মহৎ মানুষ হবেন। এরপর থেকে তিনি যে আমার গুরু সে ব্যাপারে আর কোনো দিন কোনো সন্দেহ হয়নি। তিনি ছিলেন আমার মা। অন্য অনেক শিষ্যের কাছে তিনি ছিলেন পিতা, কারণ পিতার মতো তিনি মাঝে মধ্যে তাদের বকুনিও দিতেন। কিন্তু আমার বেলায় 7 খুন মাপ। আমার সব দোষ তিনি ক্ষমার চোখে দেখতেন। শৈশব থেকেই আমি খুব একগুঁয়ে। কেউ যদি বলতো এটা করিসনি, অমনি সেটাই আমার করা চাই। কিন্তু তিনি আমাকে কোনো কিছু করতে নিষেধ করতেন না। আমি যেমন ঠিক তেমনভাবেই আমাকে গ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও কখনো গর্হিত কিছু করতে পারতাম না। তিনি অসন্তুষ্ট হবেন এই ভাবনাই আমাকে সংযত করত। কিন্তু তিনি যদি বলতেন তোমার এটা করা চলবে না, তাহলে হয়তোবা আমার প্রতিক্রিয়া অন্যরকম হতো। একবার একজন বলেন, সম্পূর্ণ সত্যবাদী না হলে সত্য উপলব্ধির আশা দুরাশা। কথাটা ভাবিয়ে তুলল, কারণ আমি সর্বদা সত্য বলতাম না। গেলুম তার কাছে, সমস্যাটির সমাধান তো চাই। কিন্তু যে মুহূর্তে তার কাছে বিষয়টার উল্লেখ করছি, অমনি তিনি বললেন, ও নিয়ে তুমি দুশ্চিন্তা করো না, এখন থেকে তুমি যা করবে সব ঠিক হবে। আমি সব সময় দক্ষিণেশ্বর যেতে পারতাম না, কিন্তু তিনি আমার বাড়ি মাঝে মাঝেই আসতেন। তা থেকেই বুঝতাম যথার্থই তিনি আমার মা। ক্রমশ